সন্ধ্যের পুজোর সময় শাঁখ বাজানো উচিত নয়, কেন জানেন? সন্ধ্যে পুজো করার সময় অনেকেই জেনে বা না জেনে নানা ভুল করেন, যার ফল হতে পারে নেতিবাচক। সন্ধ্যের পুজোর সময় কোন কোন জিনিস মাথায় রাখবেন বলুন তো? সান্ধ্যকালীন পুজো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সান্ধ্যকালে আরাত্রিক অর্থাৎ আরতিও হয়। মনে করা হয় এই সময় পুজো করলে বিশেষ ফল মেলে, বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। হিন্দু ধর্মে পুজো পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির পুজোস্থল বা মন্দিরে নিয়মিত পুজো করা হয়। আবার কিছু কিছু বাড়িতে সকাল সন্ধে পুজো করা হয়। সন্ধ্যের পুজোকে সন্ধে আরতিও বলা হয়। মনে করা হয় এই সময় পুজো করলে বিশেষ ফল মেলে। সকাল এবং সন্ধ্যের পুজো বিধিতে কিন্তু পার্থক্য আছে। সন্ধ্যে পুজো করার সময় অনেকেই জেনে বা না জেনে ভুল করেন, যার ফল হতে পারে নেতিবাচক। শাস্ত্র অনুসারে যারা সান্ধ্যকালীন পুজো পাঠ করবেন তাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি কি? এই প্রতিবেদনে আমরা সবটাই জানাবো আপনাদের। সকালে ভগবানের পুজোয় তাজা ফুল অর্পণ করুন। সন্ধ্যের পুজোর জন্য ফুল তুলবেন না। শাস্ত্র অনুসারে সন্ধ্যে ফুল তোলা অশুভ, তাই এই সময় ভগবানকে ফুল দেওয়া উচিত নয়। সকালের পুজোয় শঙ্খ, ঘণ্টা ইত্যাদি বাজানো উচিত, এতে ঘরে একটা ইতিবাচক শক্তি আসে। কিন্তু সন্ধ্যেবেলার পুজোয় ঘণ্টা, শঙ্খ বাজাবেন না। মনে করা হয় সূর্যাস্তের পর দেবদেবীরা ঘুমোতে যান, তাই শঙ্খ বা ঘণ্টার শব্দে তাদের বিশ্রাম ব্যাহত হতে পারে। শাস্ত্রে সকালে সূর্য দেবতার পুজো করে তাকে জল অর্পণের বিধান রয়েছে। সূর্যাস্তের পরে কখনোই সূর্য দেবতার পুজো করা উচিত নয়, এটি শুভ বলে মনে করা হয় না। এছাড়া সন্ধ্যের পুজোয় কখনোই তুলসী ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। সকাল হোক বা সন্ধে সর্বদা ঈশ্বরকে তাজা ফল, ফুল, মিষ্টি নিবেদন করুন, বা নৈবেদ্য হিসেবে আপনি যেটা পারছেন সেটাই দিন। কখনোই বাসি দূষিত খাবার দেবেন না। ভগবানকে নিবেদন সর্বদা সাত্বিক হওয়া উচিত। ভেবে দেখুন না, আপনি কি নিজের মানুষকে, প্রিয়জনকে বা নিজের জন্য কখনো খারাপ খাবার ব্যবহার করেন বা রাখেন না তো? তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা কেমন হবে? আর ঈশ্বরকে কখনো ফুল ছুঁড়বেন না। কখনোই তাকে ফুল ছুঁড়ে অঞ্জলি দেবেন না। নির্দিষ্ট একটা পাত্রে বা ঝুড়িতে অঞ্জলির ফুল রেখে তারপর দেবতার পাদপদ্মে তার নিবেদন করুন অর্ঘ্য হিসেবে। শাস্ত্রমতে সন্ধে পুজো করার সময় দুটো প্রদীপ জ্বালানো উচিত, একটা ঘিয়ের, একটা তেলের। এটা শুভ, এতে পরিবারের সদস্যদের ওপর ভগবানের আশীর্বাদ থাকে। এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্র মারফত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তুলে ধরা হলো। এখানে উল্লেখ করা দরকার যে সাঁঝবেলার সম্পাদকীয় স্তরে এই ব্যাপারে কোনো মতামত নেই। অনুসরণের জন্য সাঁঝবেলা পরামর্শ দেয় না। তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন।